একদম পরিষ্কার, গণপরিষদ কাম পার্লামেন্ট, একটাই নির্বাচন, যারা নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, গণপরিষদটা আপনি 120 দিন কি 150 দিনের মধ্যে শেষ করবেন, তারপরে আপনি আপনারাই সংসদ সদস্য হয়ে যাবেন। আপনি যদি যান প্রথমে আপনি বাই ডিফল্ট হয়ে যাবে। এটা নেপালে ঘটেছে, এটা ইন্ডিয়ায় যে 1947 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ঘটেছে। তো স্যার এই অবস্থায় নাহিদ ইসলাম যেটি বললেন যে নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যেটা সেটা ডিসেম্বর ভিতরে নির্বাচন সাপোর্ট করে না, তাহলে ওনারা সরকার থেকে কি করলেন? আরেকটা হচ্ছে আপনারা বরাবরই নির্বাচনটাকে একটু পেছাইতে চান এরকম একটা ধারণা জনমনে আছে, এটা বিএনপির পক্ষ থেকে অভিযোগও করা হয়। এটাকে দল গোছানো, আপনাদের নিবন্ধন হয়তো এপ্রিলের ভিতরেই হয়ে যাবে, এপ্রিল মেতে, সেটার জন্য নাকি এটার পিছনে সত্যি সত্যি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নাহিদের কথাটা একটু মিসকোট হয়েছে। নাহিদ কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছে যে আমি কথাটা এভাবে বলেন নাই। তিনি বলেছেন যে এই পুলিশ প্রশাসনের একটা নিরপেক্ষ, অনেক দিন ধরে একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, এই বিষয়টাকে তিনি আমলে নিতে বলেছেন। পরবর্তীতে তিনি আরেকটা আলোচনায় কিন্তু বলেছেন যে আপনারা বিচার ও সংস্কারের ব্যাপারে আপনাদের সিরিয়াসনেস দেখান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, এই সহযোগিতাটাকে পরে মিডিয়া এটাকে ব্যবস্থা করে দেব, এটা কিন্তু তিনি বলেন নাই। কথাটা খুব পরিষ্কার এবং এসেন্সটা খুব বোঝা যায়। তো আমাদের অবস্থানটা এবং বারবার আমাদের উপর এটা যে চাপানো হয় যে নির্বাচন তারা চায় না, এটা কিন্তু ঠিক না। কেন এই সহজ সত্যটা আমরা স্বীকার করছি না যে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনি গণপরিষদ নির্বাচন করেন। গণপরিষদ কি নির্বাচন না? গণপরিষদ একটা নির্বাচন। আর গণপরিষদ নির্বাচন হলে এমন না যে সংসদ নির্বাচনে বিএনপি জিতবে, গণপরিষদ নির্বাচনে আমরা জিতবো। আমরা একটা পদ্ধতিকে ফোকাস করতে চেয়েছি। মানুষ কি গণপরিষদ নির্বাচন চায়? মানুষ গণপরিষদ নির্বাচন চায় কিনা সেটা তো আপনি গণভোট করেন, তাহলে গণভোট করে দেখেন। আপনি তো এইভাবে বললে হবে না যে গণপরিষদ নাকি সংসদ, আপনি বলবেন যে সংবিধান পরিবর্তন করা দরকার, এমন একটা নির্বাচন আমরা চাই। আপনি এই প্রশ্ন করে দেখেন, আপনি কি এই সংবিধান বহাল রেখে নির্বাচন করতে চান নাকি একটা নতুন সংবিধানের নির্বাচন চান? এই কথাটা বললে আপনি ওভারহেলমিংলি পিপল কি বলে সেটা দেখবেন। আমি আপনাকে আরেকটা তথ্য দিই। খালেদ মহিউদ্দিন সাহেব একটা জরিপ করেছেন তার পেজ থেকে, যে নাহিদ ইসলাম বলেছেন যে এই যে আপনি যে কথাটা বললেন সেটাই। তো আপনি কি মনে করেন যে, যদিও কথাটা মিসকোট করেছেন খালেদ সাহেব, কিন্তু ওই যে ওই কথাটাই যে বিচারের আগে নির্বাচন হবে না, আপনি কি এই নাহিদ ইসলামের এই কথাটা কিন্তু নাহিদ বলেন নাই, কিন্তু এই প্রশ্ন ধরেই তিনি একটা জরিপ করেছেন। সেখানে 65% 1,09,000 জন রেসপন্ড করেছেন, তার মধ্যে 65% মানুষ বলেছে যে নাহিদ ইসলাম ঠিক বলেছে, 35% বলেছে যে ঠিক বলে না। তাহলে এখান থেকে আকাঙ্ক্ষাটা বোঝা যায়। যদি আমাদের এটা পজিশন না যে বিচার অনন্তকাল চলবে তারপরে নির্বাচন না হলে নাই, আমাদের এটা পজিশন না। আমাদের খুব পরিষ্কার পজিশন যে আমরা এই যে আমাদের যে সর্বশেষ যে ইফতার আয়োজন ছিল সেখানে নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলেছেন যে যে সকল সংস্কার সংবিধানের সাথে সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশ দিয়ে এই সরকারকেই করতে হবে, যে সকল সংস্কারের সাথে সংবিধান সম্পর্কিত সেটা গণপরিষদ কাম পার্লামেন্টের নিয়ে যান। একদম পরিষ্কার, গণপরিষদ কাম পার্লামেন্ট, একটাই নির্বাচন, যারা নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, গণপরিষদটা আপনি 120 দিন কি 150 দিনের মধ্যে শেষ করবেন, তারপরে আপনি আপনারাই সংসদ সদস্য হয়ে যাবেন। আপনি যদি যান প্রথমে আপনি বাই ডিফল্ট হয়ে যাবে। এটা নেপালে ঘটেছে, এটা ইন্ডিয়ায় যে 1947 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ঘটেছে। এটা এমন না যে কোনো অলৌকিক জিনিস আমরা বলছি, এটা একটা ঐতিহাসিক উদাহরণ আছে অনেক। আপনি গণপরিষদ সদস্য, আপনি পরে সংসদ সদস্য হয়ে যাবেন। ইভেন এমন উদাহরণ আছে আপনি প্যারালালি দুটাই, 3 দিন আপনি গণপরিষদ সদস্য, 3 দিন আপনি সংসদ সদস্য। উদাহরণ অনেক আছে, পদ্ধতি আমাদেরকে আগে একমত হতে হবে। কিন্তু আগে তো বিএনপিকে বলতে হবে যে এই প্রস্তাবে সমস্যাটা কোথায়, কিন্তু পরিষ্কার করে কিন্তু তারা বলতে পারছে না যে এটাতে কোথায় সমস্যা। তারা নিজেরাও তো বলছে যে সংবিধান পরিবর্তনে আমরা পক্ষে। ঠিক আছে, এই বিষয়গুলো আছে। পরিবর্তন এটা তো একটা জাতীয় ঐক্যমত্য আসবে। আমরা বলছি যে আপনি সংস্কার করেন আর পুনর্লিখন করেন, যাই করেন, এই পদ্ধতি ছাড়া কোনোভাবে হবে না।